এখন দেখছি ভাষা আলাদা, ই আমার বাচ্চা না, কাকের মাথা গরম হয়ে যায়, কোকিলের বাচ্চাগুলোকে ঠুকরে ঠুকরে লাথি মেরে বাসা থেকে ফেলে দেয়। ঠিক না বেঠিক? খারাপ মনে নেবেন না। আজকে আমার আপনার গ্রামে গ্রামে পাড়ায় পাড়ায় বাড়িতে বাড়িতে ওই রকম কিছু কোকিলের বাচ্চা জন্ম নিয়েছে। আজ ওই কোকিলের বাচ্চাগুলো আমার আপনার একতা, আমার আপনার ঐক্য, আমার আপনার ভ্রাতৃত্ব ভালোবাসা আজকে ধ্বংস ধূলিসাৎ করে বেড়াচ্ছে। শুধু তাই নয়, নিজের ব্যক্তিগত স্বার্থের জন্য ইসলামের আইন কানুন বিধানগুলোকে বেঈমান বেদিনদের হাতে নিলাম বিক্রি করে বেড়াচ্ছে। ঠিক না বেঠিক? আজকে এই সমস্ত কোকিলের বাচ্চাদের জন্যই আমরা মুসলমান দিকে দিকে লাঞ্ছিত, দিকে দিকে অপমানিত, দিকে দিকে বঞ্চিত হচ্ছি। ঠিক না বেঠিক? তাই প্রত্যেককে বলবো ওদের কাছ থেকে সরে আসুন। ঈমান আমল আকীদা গুলোকে বাঁচান, কাজে লাগবে। তাই আজ আল্লাহ পাকের দরবারে লাখ লাখ শুকরিয়া আদা করি। আল্লাহ পাক আমাকে আপনাকে সকলকে এই ফিতনাবাজদের পাতা জাল থেকে হেফাজত করে এই রিয়াজুল জান্নাত জান্নাতের বাগানে আসার বসার তৌফিক দান করেছেন। এজন্য আল্লাহ পাকের দরবারে লাখ লাখ শুকরিয়া আদা করে সকলে জোরে বলেন আল্লাহুম্মা আমিন। তা ভাই সাহেব, ওয়াজ নসিহত আল্লাহ করে আপনারা অনেক শুনেছেন। ভাই আল্লাহ করে ওয়াজ নসিহত আপনারা অনেক শুনেছেন, কি ঠিক না বেঠিক? তবে আপনার গ্রামে এসেছি ভাই, জলসাটা নতুন না পুরাতন? এই জলসা পুরাতন, আর আমি নতুন। জানি না ভাই কিভাবে কথাবার্তা বললে, আলাপ আলোচনা করলে আপনারা শুনবেন, বুঝবেন, সেই মোতাবেক আমলের জিন্দেগি তৈরি করবেন। জানেন এসেছি দাদা পীরের আওলাদ, দুটো কথা বলে প্রত্যেকের কাছ থেকে বিদায় নেব। তবে আমার একটা অভ্যাস, প্রত্যেকটা জায়গায় কিছু কথা বলার আগে কিছু প্রশ্ন করি। ঠিক তদ্রূপ আজকেও প্রশ্ন করব, আশা রাখি সকলে উত্তরটা দেবেন। আচ্ছা বলেন তো, রাতের ঘুম হারাম করে মূল্যবান সময় ব্যয় করে কাজকাম ত্যাগ করে এই রিয়াজুল জান্নাত জান্নাতের বাগানে হাজির হয়েছেন কার ভালোবাসায়? ব্যবসা বাণিজ্য বন্ধ করে জান্নাতের বাগানে এসেছেন, সারা দিন বসে আছেন কার ভালোবাসায়? জোরে বলেন। আল্লাহ আল্লাহ রসুলের ভালোবাসায়। এই ভালোবাসেন, মূল্যবান সময়টাকে ব্যয় করে জান্নাতের বাগানে বসেছেন আল্লাহ আল্লাহ রসুলের ভালোবাসায়। এই ঠিক করে বলেন না। কতজন বলছেন আল্লাহ আল্লাহ রসুলের ভালোবাসায় হাজির হয়েছি? কষ্ট দিচ্ছি ভাই, একটু যাচাই করতে চাই। হাতটাকে উঁচা করে দেখান তো দেখি। হাত নামাবেন না। আর্ধেক ভালোবাসেন? এই পুরো হাত তোলেন। মাশাআল্লাহ, হাত নামিয়ে দেন। আমার আল্লাহ পাকের পক্ষে, রসুলের পক্ষে সত্যের হাত তুললেন। এই জোরে বলেন, সত্যের হাত তুললেন। ভালোবাসেন? কথা বলে না, হ্যাঁ ইয়া না, জোরে বলেন। ভালোবাসেন? মিথ্যা বললেন, মিথ্যা। অনেকের মনে প্রশ্ন আসতে পারে, সারাদিন কাজ কাম বন্ধ করে, ব্যবসা বাণিজ্য বন্ধ করে জান্নাতের বাগানে এসে বসে আছি, সারা দিন ধরে বসে আছি, আর আজকে বলে কি না যে আল্লাহ আল্লাহ রসুলকে ভালোবাসি না। রেখে দেন আপনার মতো ভালোবাসা। যদি আজ আপনার এই হাতটা আমার আল্লাহ পাকের পক্ষে, রসুলের পক্ষে হতো, ভালোবাসার পক্ষে হতো, তাহলে এই মুসলমান এই হাত দিয়ে শরিয়াতের আইন কানুন বিধানগুলোকে একটু অর্থের জন্য, টাকা পয়সার জন্য, ধন সম্পত্তি, চেয়ার গদির জন্য, 1 বিঘে 2 বিঘে জমির জন্য, একটা বিল্ডিং বালাখানার জন্য, একটু আরাম আয়েশের জন্য বেঈমান বেদিনদের হাতে শরিয়াতের বিধানগুলো নিলাম বিক্রি করে বেড়াতে পারতেন না। আপনি কেমন মুসলমান, কেমন আল্লাহকে ভালোবাসেন, কেমন রসুলকে ভালোবাসেন? আজকে আপনার পাড়ার মসজিদ গুলো কাঁদছে, পাড়ার মাদ্রাসা গুলো কাঁদছে, বাড়িতে নামাজের পার্টিগুলো কাঁদছে, বাড়িতে তাসবিহ গুলো কাঁদছে, বাড়িতে কোরআন পাক গুলো পড়ে আছে কাঁদছে। মসজিদে মুসল্লি নাই, মাদ্রাসায় ছাত্র নাই, বাড়িতে নামাজের পার্টি পড়ে আছে, নামাজি নাই, বাড়িতে তাসবিহ গুলো পড়ে আছে, গুন্নিওয়ালা নাই। আজকে প্রত্যেকের বাড়িতে বাড়িতে কোরআন পাক গুলো পড়ে আছে, তিলাওয়াত করেনেওয়ালা নাই। আজকে আপনি আল্লাহকে ভালোবাসেন, রসুলকে ভালোবাসেন, কচু পুরা ভালোবাসেন। এই মুসলমান এতজন তো হাত তুলে বললেন আল্লাহ আল্লাহ রসুলকে ভালোবাসেন। একজন আছেন কেউ যে আমার বাড়িতে কোরআন পাক নাই?
একটু হাত তুলবেন। কার বাড়িতে কোরআন পাক নাই ভাই? তাহলে প্রত্যেকের বাড়িতে কোরআন পাক আছে। সপ্তাহ বাদ দিলাম, মাস বাদ দিলাম, 6 মাস বাদ দিলাম, কি আছেন বছরে একবার কোরআন পাক তেলাওয়াত করেন আমার আল্লাহকে ভালোবেসে? তাকাতে পারবেন? আজকে অনেকে ধরায় পড়ে যাবে, ঠিক না ঠিক? খারাপ মনে নেবেন না ভাই। পকেটে স্মার্ট মোবাইল আছে, সারাদিনে 10 বার 15 বার থুতু দিয়ে মোবাইলটাকে পালিশ করছেন। বাড়িতে টেলিভিশন আছে, সারাদিনে 3 বার 4 বার করে টেলিভিশনটা মুছছেন। আপনি হাত তুলে বললেন আল্লাহকে ভালোবাসে, রাসূলকে ভালোবাসে, লজ্জা করলো না? আপনার বাড়িতে আর কাটার উপরে, আলমারির মাথার উপরে, টেবিলের উপরে কোরআন পাকটা পড়ে আছে, 1-1.5 ইঞ্চি ময়লা পড়ে গেছে, ওই পুকার খোরাক হয়ে গেছে, আরশোলা পাশা বাঁধছে, বছরে একবারও দেখার সময় আমার আপনার হলো না, আর আওয়াজ দিয়ে বলে আল্লাহকে ভালোবাসে। তাই প্রত্যেককে বলছি মুসলমান, এখনো সময় আছে। আল্লাহ পাকের পক্ষে, রসুলের পক্ষে যদি আসতে পারেন তো আসুন, আর না হলে বেরিয়ে যান। এই আমার আপনার মতো গাদ্দার মার্কা মুসলমান, দুমুখো মার্কা মুসলমান আল্লাহ পাকের প্রয়োজন নাই, রসুলের প্রয়োজন নাই, আছে নাই? ভালো করে বুঝবেন ভাই। আজকে আমাদের সমাজে কিছু দুমুখো মানুষ ছেয়ে গেছে। নামাজও পড়ছে, মদও খাচ্ছে, নামাজ পড়ছে গেঁজা খাচ্ছে, নামাজ পড়ছে তারি খাচ্ছে, আছে না নাই? নামাজ পড়ছে সুদ খাচ্ছে, নামাজ পড়ছে লটারি খেলছে। রমজান মাসে রোজা রেখেছে, মিথ্যে কথা বলছে। রমজান মাসে রোজা রেখে দানি পাল্লার মাল কম বেশি করছে। রমজান মাসে রোজা রেখে বাপ মায়ের উপরে নির্যাতন চালাচ্ছে, আছে না নাই? জোরে বলবেন, আছে। এরা কমুখো মুসলমান, কথা বলে না। দুমুখো মসজিদে গিয়ে আল্লাহ পাকের কাছে বলছে আল্লাহ আপনার অসীম ক্ষমতা, আল্লাহ আমার 4টে মেয়ে 5টা মেয়ে, আল্লাহ একটা ছেলে দেন, আল্লাহ টাকা দেন, আল্লাহ ইটা দেন, আল্লাহ উঠা দেন। আর বেরিয়ে এসে ঠাকুরের কাছে গিয়ে মাথা নত করে বলছে মা তোমার অসীম ক্ষমতা, তুমি ইটা দাও, উটা দাও, তাই না? হচ্ছে না, হয়নি গো? ভালো করে বুঝবেন। মসজিদে গিয়ে নামাজ পড়লো, পরক্ষণে বেরিয়ে গিয়ে পুজো প্যান্ডেলে গিয়ে ধেই 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 করে নাচছে, আছে না নাই? এটা কমুখো মুসলমান। জোরে বলেন। মসজিদ কমিটির সেক্রেটারি, মসজিদ কমিটির সভাপতি, আবার ভাই পরক্ষণে জানা যাচ্ছে পুজো কমিটির সেক্রেটারি সভাপতি, ঠিক না বে ঠিক? আছে না নাই? একবার আল্লাহকে খুশি করে, ইবলিশকে খুশি করে। এই কমুখো মুসলমান, দুমুখো মুসলমান। এই যে মৌলানা সাহেব ওয়াজ করতে করতে বলছেন বাবারা বাবারা আল্লাহ পাকের কত বড় নিয়ামত আপনারা দেখেন। বিরাট বড় একটা পুকুর আছে, পুকুরের পাড়ে একটা গাছ আছে। ওই গাছের পাতা যখন পুকুরে পড়ে কুমির হয়ে যায়, ওই গাছের পাতাটা ডাঙায় পড়লে বাঘ হয়ে যায়। কি ওয়াজ করলো? গাছের পাতা পুকুরে পড়লে কুমির হয়ে যায়, আর ডাঙায় পড়লে বাঘ হয়ে যায়। একজন শ্রোতা দানি বলছে হুজুর বিয়াদবি মাফ করবেন, একই গাছের পাতা পুকুরে পড়লো কুমির আর ডাঙায় পড়লে বাঘ। হুজুর ওই গাছের পাতা যদি অর্ধেকটা পুকুরের অর্ধেকটা ডাঙায় পড়ে কি হবে? হ্যাঁ ভাই কি হবে? এই বলেন না, কি হবে? না বাঘ হবে আর না কুমির হবে। না ঘাড়কা না ঘাটকা, না ঘাড়কা না ঘাটকা, না মুসলমানের মরা, না বেঈমানের মরা, না মুমিনের মরা, আর না বেদিনের মরা, ঠিক না বেঠে? কারণ যেদিকে যাবেন একদিকে আসুন। ওই আল্লাহ পাকের পক্ষে, রাসূলের পক্ষে যদি আসতে পারেন তো আসুন, আর না হলে বেরিয়ে যান। এই আমার আপনার মতো দুমুখো মার্কা মুসলমান আমার আল্লাহ পাকের প্রয়োজন নাই, রাসূলের প্রয়োজন নাই। এই আছে, কথা বলে না। রাগ করছেন নাকি আপনারা আমার উপরে? লাইন চেঞ্জ করবো ভাই? আমি আগেই বলেছি আমার ভাষা কিন্তু খারাপ, চড়া পড়া, ভালো করে বুঝবেন ভাই। তাই প্রত্যেককে বলছি এখনো সময় আছে। আমি বলছি না, আমার বাপ দাদু বলছেন না, স্বয়ং আল্লাহ পাক নিজে বলছেন এ দুমুখো মার্কা মুসলমান আমার প্রয়োজন নাই। একদিন রাসূল আমার সাহাবা হুজুরদের নিয়ে ওয়াজ নসিহত করছেন, কথাবার্তা বলছেন। হঠাৎ করে ওয়াজ করতে করতে কথা বলতে বলতে বলে উঠেন আয় আমার সাহাবারা, আমি রাসূল একটু পাহাড়ি উপত্যকায় যাব। কেন হুজুর? জানো না ওই পাহাড়ি উপত্যকায় একজন বীর পলওয়ান বসবাস করে, তাকে জাহান্নামের আগুন থেকে বাঁচিয়ে আমি রাসূল জান্নাতে নিয়ে যাব।
সাহাবারা বললেন হুজুর আমরা যেতে দেবো না। কেন বাবা? না হুজুর আমরা যেতে দেবো না। কেন হুজুর? ও একজন বীর পালওয়ান, আপনি গেলে আপনাকে শহীদ করে ফেলবে, কতল করে ফেলবে, আমরা নবী খারাপ হয়ে যাব, রসুল খারাপ হয়ে যাব, আমরা যেতে দেবো না। রসুল খামোশ হয়ে গেলেন, চুপ হয়ে গেলেন। একদিন রসুল আমার নুকিয়ে নুকিয়ে ওই পাহাড়ি উপত্যকায় চলে গেলেন। কার কাছে? কাফের, মুশরিক, বেঈমান, বেদিনের কাছে, তাকে জাহান্নামের আগুন থেকে বাঁচিয়ে জান্নাতে নিয়ে যাওয়ার জন্য। ও আমার ভাইজানেরা, ও নবী পাকের আশিকেরা, ওই সময় আল্লাহ পাকের রাসূল, আল্লাহ পাকের হাবিব, বাপরা মা করা নবী, এতিমেসি নবী আমার ওই কাফের মুশরিক বেঈমান বেদিনের কাছে গিয়ে কলিমার দাওয়াত দেওয়া শুরু করলেন। ও বাবা রুকানা, আমার আল্লাহকে এক আল্লাহ বলে বিশ্বাস করে নাও, আমাকে নবী বলে গ্রহণ করে নাও, বুত পূজা ছেড়ে দাও, কোন খারাপি ছেড়ে দাও, চেনা ব্যভিচারী ছেড়ে দাও, মারামারি ফাটাফাটি চুরি ডাকাতি চিন্তায় ছেড়ে দাও। আমার আল্লাহ পাক তোমার সারা জীবনের জিন্দেগির গুনাহগুলিকে মাফ করে দেবেন। ওই সময় ওই কাফের মুশরিক ওই বেঈমান বেদিনটা আওয়াজ দিয়ে বলেছিল, এ আব্দুল্লাহর বেটা মুহাম্মদ, যাও যাও যাও, এখান থেকে বেরিয়ে যাও, আমার এখান থেকে তুমি চলে যাও। আমার সাথীরা তোমাকে দেখলে কতল করে ফেলবে, তোমাকে মার্ডার করে ফেলবে। রাসূল আমার আওয়াজ দিয়ে বলেছিলেন, ও বাবা রুকানা, আমি আব্দুল্লাহর বেটা মুহাম্মদ, আমি এখানে এমনি এমনি আসি না, আমি এসেছি বাবা তোমাকে জাহান্নামের আগুন থেকে বাঁচিয়ে জান্নাতে নিয়ে যাওয়ার জন্য। আমি রাসূল, আমার নসিবে যদি মৃত্যু থাকে আমি রাসূল মরব, আমি রাসূল এসেছি বাবা তোমাকে জাহান্নামের আগুন থেকে বাঁচিয়ে জান্নাতে নিয়ে যাওয়ার জন্য। রুকানা দেখছে আব্দুল্লাহর বেটা মুহাম্মদ নাছর, কি হবে? রুকানা ফোন দিয়ে বলে, আব্দুল্লাহর বেটা মুহাম্মদ, ঠিক আছে তোমাকে নবী বলে গ্রহণ করতে পারি, তোমার আল্লাহকে আল্লাহ বলে বিশ্বাস করতে পারি, আমার একটা শর্ত আছে। রাসূল আমার বলে উঠলেন, বাবা রুকানা কি শর্ত বাবা? রুকানা বলে ওঠে, শর্তটা হচ্ছে এটাই, আমি রুকানা, আমি একজন বীর পালোয়ান, আমার সাথে লড়াই কুস্তি করতে হবে। আমি যদি হেরে যাই কথা দিলাম তোমাকে 200 ইখতিলাফ 300 বকরি দেবো। কত? এ জোরে বলেন না, কত? 200 ইখতিলাফ 300 বকরি দেবো। হ্যাঁ ভাই, যদি এরকম অফার আমাকে আপনাকে কেউ দিত কি করতাম বলেন তো ভাই? মাল কাঁচা বেঁধে নেমে পড়তাম, ঠিক না বেঠিক? এই রহমতুল্লাহ খুব বাড়াবাড়ি করছে, আব্দুল খালেক খুব বাড়াবাড়ি করছে, একটু ঠান্ডা করে আয় তো, 1000 টাকা দেবো, তাই নাকি? আপনি রেডি করেন, আমি যাব আর আসবো। এক হাতে লাঠি আর এক হাতে বোম নিয়ে চলে গেলে, খুব বাড়াবাড়ি করছো, চুপ করো, আর না হলে এই লাঠি দিয়ে শুটিয়ে ঠান্ডা করে দেবো, আর এই বোম দিয়ে বাড়িটাকে উড়িয়ে দেবো, ঠিক না বেঠিক? খারাপ মনে নেবেন না, আমি আপনি মুসলমান, যাচাই বাছাই করলাম না যে আমি মুসলমান হয়ে আর এক মুসলমানকে ঠান্ডা করতে যাচ্ছি কাদের জন্য, ঠিক না বেঠিক? ভালো করে বুঝবেন। ওই সময় রাসূল আমার বলে উঠলেন, বাবা রুকানা, আমি আব্দুল্লাহর বেটা মুহাম্মদ এখানে লড়াই কুস্তি করার জন্য আসেনি বাবা, তোমার 200 বকরির লোভে আসেনি, আমি এসেছি বাবা তোমাকে জাহান্নামের আগুন থেকে বাঁচিয়ে জান্নাতে নিয়ে যাওয়ার জন্য। রাসূলও নাছর, রুকানাও নাছর। রুকানা বলে, ও সব জানি না, আমার সঙ্গে লড়াই কুস্তি করতে হবে। রাসূল চিন্তায় পড়ে গেছেন, আল্লাহ আমি কি করব? তো লড়াই করতে চাইছে, কুস্তি করতে চাইছে। রাসূল চিন্তায় পড়ে গেছেন, আমার আল্লাহ পাক থাকতে পারলেন না, মালাইকা ফেরেশতাকে ডাকতে আরম্ভ করলেন। ও আমার ভাইজানেরা, ও নবী পাকের আশিকেরা, ওই সময় আল্লাহ পাক থাকতে পারলেন না, গায়েবী আওয়াজ দিয়ে মালাইকা ফেরেশতাকে ডাকতে আরম্ভ করেন। আয় আমার মালাইকা ফেরেশতা জিবরাইল, খবরদার খবরদার, দেরি নয়, যাও যাও যাও, আমি আল্লাহ পাক আমার হাবিবের কাছে চলে যাও, আমি আল্লাহ পাক আমার বন্ধুর কাছে চলে যাও, ওই কাফের মুশরিক বেঈমান বেদিনটাকে আমি আল্লাহ পাক আমার রাসূল জাহান্নামের আগুন থেকে
বাঁচিয়ে জান্নাতে নিয়ে যাওয়ার জন্য গিয়েছে। ওই বেঈমান লড়াই করতে চায়, কুস্তি করতে চায়। আমি আল্লাহ পাকের রাসূল আমার হাবিব তো লড়াই করার জন্য যাই না, কুস্তি করার জন্য যাই না। আমার রাসূল চিন্তায় পড়ে গিয়েছে, আমি আল্লাহ পাক সব সহ্য করতে পারি। আমি আল্লাহ পাক আমার হাবিবের কষ্টটা দেখলে, আমার বন্ধুর বুকে ব্যথাটা দেখলে আমি আল্লাহ পাক আমি সহ্য করতে পারি না। এ মালাইকা ফেরেশতা জিবরাইল, খবরদার খবরদার, দেরি নয় দেরি নয়, আমার রাসূলকে গিয়ে জানিয়ে দাও আমার রাসূল যেন চিন্তা না করে। আমি আল্লাহ পাক ওই বেঈমান বেদিনের সঙ্গে লড়াই করার জন্য, কুস্তি করার জন্য আমি আল্লাহ পাক আমার হাবিবকে হুকুম দিয়ে দিলাম। শুধু তাই নয়, তাই নয়, আমি আল্লাহ পাক আমার হাবিব ওই বেঈমানের সঙ্গে লড়াই করবে, আমার রাসূল ওই বেঈমানের সঙ্গে কুস্তি করবে। আমি আল্লাহ পাক আমার হাবিবের পাওয়ারের দরকার আছে, ক্ষমতার দরকার আছে। একজন বীর পালোয়ানের সঙ্গে আমি আল্লাহ আমার রাসূল কুস্তি করবে, আমার বন্ধুর ক্ষমতার দরকার আছে। এ মালাইকা ফেরেশতা, ক্ষমতার ক্ষমতার, আমার রাসূল যেন চিন্তা না করে ওই বেঈমানের সঙ্গে লড়াই করার জন্য, কুস্তি করার জন্য আমি আল্লাহ পাক আমার তরফ থেকে আমার হাবিবকে, আমার বন্ধুকে স্পেশাল পাওয়ার ক্ষমতা দান করে দিলাম। জোরে হবে না? রাসূল আমার চিন্তা করছেন, মালাইকা ফেরেশতা এসে হাজির, সালাম দিলেন। রাসূল আমার সালামের উত্তর দিয়ে বলে উঠলেন, ভাই জিবরাইল আপনি এখানে কেন? হুজুর আপনি চিন্তা করছেন কেন? কি ব্যাপার? হুজুর আমাকে আল্লাহ পাক পাঠিয়েছেন। কেন ভাই, কেন? হুজুর আপনি একদম চিন্তা করবেন না, এই বেঈমান বেদিন আপনার সঙ্গে লড়াই কুস্তি করতে চাইছে, তো আল্লাহ পাকের সঙ্গে লড়াই করার জন্য আপনাকে হুকুম দিয়েছেন। শুধু তাই নয়, আমার আল্লাহ পাক এর সাথে লড়াই কুস্তি করার জন্য আপনাকে স্পেশাল পাওয়ার ক্ষমতাও দান করেছেন। তাই নাকি? যে হুজুর। রাসূল আমার আস্তে আস্তে হাসতে হাসতে শের মুবারকটাকে উঁচা করে বলে উঠলেন, এই রুকানা তুমি আমার সঙ্গে লড়াই করতে চাও? হ্যাঁ আমি তোমার সঙ্গে লড়াই কুস্তি করতে চাই। রাসূল আমার বলে উঠলেন, ঠিক আছে বাবা, আমি রাসূল তোমার সঙ্গে লড়াই করব না চারে, তবে আমি রাসূল আমারও একটা শর্ত আছে। কে শর্ত দিচ্ছেন? এই জোরে বলেন। রাসূল পাক, আমি রাসূল আমার শর্ত আছে। রুকানা বলে, কি শর্ত ভাই মুহাম্মদ? রাসূল আমার বলে উঠলেন, বাবা রুকানা তুমি হেরে গেলে আমি রাসূল তোমাকে জাহান্নামের আগুন থেকে বাঁচিয়ে জান্নাতে নিয়ে যাব। জোরে বলেন না সুবহানাল্লাহ। ভালো করে বুঝবেন, এখানে রাসূল বললেন না যে 300 বকরির বদলে আমাকে 1000 বকরি দিতে হবে। রাসূল বললেন না আমি লড়াই করতে পারি, এখানে আমাকে 20 বিঘে জমি দিতে হবে। রাসূল বললেন না তোমার গদিটা তুমি হেরে গেলে আমি রাসূলকে ছেড়ে দিতে হবে। এখানে রাসূল বললেন, বাবা রুকানা তুমি হেরে গেলে আমি রাসূল তোমার হাতটাকে ধরে জাহান্নামের আগুন থেকে বাঁচিয়ে জান্নাতে নিয়ে যাব। আজকে এতগুলো মুসলমান এখানে বসে আছেন, আপনারা বলুন তো আল্লাহকে সাক্ষ্য রেখে আপনারা মারামারি করেন না? এই জোরে বলেন। ঝগড়া করেন না, তর্ক করেন না, কিলোকিলি চড়াচড়ি করেন না, এক মুসলমান আর এক মুসলমানের কথা বন্ধ করেন না? এই জোরে বলবেন করেন। আচ্ছা বলেন তো, এক মুসলমান আর এক মুসলমানের কথা বন্ধ কতদিন হালাল? এই সকলে মিলে বলেন কতদিন? কথা বলে না, কতদিন? জোরে বলেন, ভুল হোক না, এটা শুধরে নিবার জায়গা। 3 দিন না 3 বছর? যে 3 দিন, খারাপ মনে নেবেন না। তাহলে আজ 3 দিন কথা বন্ধ হালাল, তারপরেই হারাম, ঠিক না বে ঠিক? কবিরা গুনাহ। তাহলে এবারে আপনার নিজের বিবেককে প্রশ্ন করুন, আমার আপনার ঝগড়া, আমার আপনার মারামারি, আমার আপনার তর্ক, আমার আপনার কথা বন্ধ এক বেনামাজিকে নামাজি বানাবার জন্য, এক বেরোজদারকে রোজাদার বানাবার জন্য, মদখোরকে মদ বন্ধ করার জন্য
গাঁজাখোরকে গাঁজা বন্ধ করার জন্য, তারিখোরকে তারি বন্ধ করার জন্য, সুদখোরকে সুদ বন্ধ করার জন্য আমি আপনি ঝগড়া করেছি? এই জোরে বলুন, কথা বন্ধ করেছি না। একজন বেঈমান বেদিনের পক্ষে না যাওয়ার কারণে আব্দুল গফফার আমার পক্ষে নাই, আব্দুল সত্তার আমার পক্ষে ঝান্ডা ধরেনি, রিজাউল করিম আমার পক্ষে বুতামটা টিপিনি। পাড়াপড়শি আজকে সন্ধ্যা 7টায় মিটিং হবে, সকলে বসে পড়বে। সারা গ্রাম উজাড় হয়ে চলে আসলো, সন্ধ্যা 7টায় মিটিং হবে। কিসের জন্য? গ্রাম থেকে মদ, গাঁজা, তারি, জেনা, ব্যভিচারী, মারামারি, ফাটাফাটি বন্ধ করার জন্য না, বেনামাজিকে নামাজি বানাবার জন্য না, বেরোজগারকে রোজাদার বানাবার জন্য পাড়াপড়শি গণের আমরা মিটিংয়ে বসলাম না। আজকে রহমতুল্লাহ আমার পক্ষে কথা বলেনি, রিজাউল করিম আমার পক্ষে ঝান্ডা ধরেনি, আব্দুল গফফার আমার পক্ষে বুতাম টিপিনি বলে মিটিং বসে গেল। কি রায় হলো? ই ঝান্ডা ধরেনি, 1 লাখ টাকা জরিমানা। ই আমার পক্ষে কথা বলেনি, 50,000 টাকা জরিমানা। ও আমার পক্ষে বুতামটা টেপেনি। গ্রাম থেকে এক ঘরে করে দাও, তাড়িয়ে দাও। ঠিক না বেঠিক? একই না বলেন? আপনি আল্লাহ আল্লাহ রসুলকে এই ভালোবাসেন, এই ভালোবাসেন। আপনি এক নামাজি হয়ে আর এক নামাজির উপরে, এক রোজাদার হয়ে আর এক রোজাদারের উপরে আপনি অত্যাচার, জুলুম, নির্যাতন চালাচ্ছেন। ইসলামের জন্য না, শরিয়াতের জন্য না, কোরআনের জন্য না, বেঈমান বেদিনদের জন্য। আবার হাত তুলে বলছেন আল্লাহ আল্লাহ রসুলকে ভালোবাসি। লজ্জা করা দরকার। কতটা ভালোবাসেন? ওই সময় রুকানা খুশিতে বাগে বাঘ হুঙ্কার দিয়ে বলে, আমার সাথীরা ময়দানে এসো, এ জামানার নবী, এ জামানার পয়গম্বর আমার সাথে লড়াই কুস্তি করবি, তোমরা সকলে ময়দানে এসো। রুকানা সাথীরা কাজ কাম বন্ধ করে বিরাট বড় ময়দান ঘিরাও করে দাঁড়িয়ে পড়েছে। রুকানা খালি গায়ে ময়দানে নেমে পড়েছে, লাপালাপি দাপাদাপি করছে। কারণ বডি বিল্ডারদের চেহারা দেখেছেন তো, হাতের পেশি এই মোটা, ছাতি এই চওড়া, আর লাপালাপি দাপাদাপি করছে। হুঙ্কার দিয়ে বলে, আব্দুল্লাহর বেটা মোহাম্মদ ময়দানে এসো, আমি রুকানা আমার সঙ্গে লড়াই কুস্তি করার জন্য এসো। ওই সময় আল্লাহ পাকের মালাইকা ফেরেশতা রুকানার লাপালাপি দাপাদাপি হুঙ্কার দেখে থাকতে পারলেন না, বলে উঠলেন, হুজুর বেয়াদবি মাফ করবেন, আপনি একটু আগিয়ে যান, এই লাপালাপি দেখে আমার সহ্য হচ্ছে না। ও আমার ভাইজানেরা, ও নবী পাকের আশিকেরা, ওই সময় আল্লাহ পাকের রাসূল, আল্লাহ পাকের হাবিব, বাপরা মাগারা নবী, এতিমেসি নবী আমার মন চাই না ময়দানে যাবার জন্য, মন চাই না কুস্তি করার জন্য ময়দানে যেতে। রাসূল আমার নাচারে রুকানাকে জাহান্নামের আগুন থেকে বাঁচিয়ে জান্নাতে নিয়ে যাওয়ার জন্য এক কদম দু কদম করে যখন হেঁটে হেঁটে ময়দানের ভিতরে প্রবেশ করলেন, ওই সময় রুকানার সাথীরা, রুকানার দলেরা হাতে নুরি নুরি পাথর নিয়ে আল্লাহ নবী তার নবীর নুরানি বাদান মুবারকে পাথর ছুঁড়ে ছুঁড়ে মারতে আরম্ভ করেন। নবী আমার মাথা নিচু করে দাঁড়িয়ে আছেন। ওই সময় আল্লাহ রাব্বুল আলামিনের মালাইকা ফেরেশতা হাজরাতে জিবরাইল সাল্লাম আর থাকতে পারলেন না, আওয়াজ দিয়ে বলে উঠলেন, ইয়া রাসূলুল্লাহ গে, ইয়া হাবিবাল্লাহ হুজুর, আমার আল্লাহ পাক আপনাকে না সৃষ্টি করলে আসমান জমিন চাঁদ সূরজ কুল কায়নাত সৃষ্টি করতেন না। আপনাকে সৃষ্টি না করলে আমার আল্লাহ পাক 58,000 মাখলুকাত সৃষ্টি করতেন না। এই রুকানাকে আমার আল্লাহ সৃষ্টি করতেন না। আজকে আমার আল্লাহ পাক আপনাকে এত মোহাব্বত করেন, আপনাকে এত পিয়ার করেন, আপনার নুরানি বাদান মুবারকে আমার আল্লাহ পাক মশা মাছিকে বসাটা হারাম করে দিয়েছে। ইয়া রাসূলুল্লাহ গে, ইয়া হাবিবাল্লাহ হুজুর, আজকে রুকানার সাথীরা আপনার নুরানি বাদানে পাথর ছুঁড়ে ছুঁড়ে মারে, আমি আল্লাহ পাকের মালাইকা ফেরেশতা আমার সহ্য হয় না। জান জান জান, আমার আল্লাহ পাক আপনাকে পাওয়ার দিয়েছেন, আপনাকে ক্ষমতা দিয়েছেন, রুকানার সম্মুখে হাজির হন, রুকানার উপরে
ঝাঁপিয়ে পড়ুন, রুকানার সঙ্গে লড়াই করুন, রুকানার সঙ্গে আপনি কুস্তি করুন। আপনার ক্ষমতা, আপনার পাওয়ারটাকে ব্যাটা রুকানাকে একটু দেখিয়ে দেন। ওই সময় রাসূল আমার আওয়াজ দিয়ে উঠলেন, ভাই জিবরাইল, আপনি একই কথা বললেন, আপনি একই কথা বললেন। আল্লাহ পাক আমাকে পাওয়ার ক্ষমতা দিয়েছেন, আর আমি রুকানাকে দেখাবো না? না, আমি আব্দুল্লাহর বেটা মুহাম্মদ রুকানাকে পাওয়ার ক্ষমতা দেখাবার জন্য আসিনি। আমি এসেছি রুকানাকে জাহান্নামের আগুন থেকে বাঁচিয়ে জান্নাতে নিয়ে যাওয়ার জন্য। জোরে বলবেন না? তাহলে এবারে বলেন, এই মুসলমান, এতগুলো মুসলমান এখানে বসে আছে, আমার আপনার পাওয়ার কে দিয়েছেন? জোরে বলবেন, আল্লাহ না বান্দাবান্দি দিয়েছে? আমার আপনার ক্ষমতা, আমার আপনার জনবল, আমার আপনার অর্থবল কে দিয়েছেন? জোরে বলবেন, আল্লাহ পাক দিয়েছেন না কোনো বান্দাবান্দি দিয়েছেন গো? যে আল্লাহ পাক দিয়ে থাকেন, তাহলে আপনি আপনার পাওয়ার, আপনার ক্ষমতা, আপনার জনবল, আপনার অর্থবল আপনি ইসলামের জন্য, শরিয়াতের জন্য, কোরআনের জন্য, মুসলমান ঘরে জন্ম নিয়ে আর এক মুসলমানের জন্য কতটুকু ব্যয় করেছেন বলুন? বলেন, খারাপ মনে নেবেন না ভাই, আমি আমার দুঃখের কথা বলছি, আমি আমার হিংসার কথা বলছি। আচ্ছা বলেন তো, ভারতবর্ষের প্রধানমন্ত্রীর চেয়ারটা এক চোখে মানুষের চেয়ার না দু চোখে মানুষের চেয়ার? জোরে বলবেন, প্রধানমন্ত্রীর চেয়ারটা এক চোখে মানুষের না দু চোখে মানুষের চেয়ার? আমি আমার দুঃখের কথা বলছি ভাই, আমি আমার হিংসার কথা বলছি। এক চোখে মানুষের চেয়ার। আচ্ছা, মুখ্যমন্ত্রীর চেয়ারটা এক চোখো না দু চোখো? যে কথা বলে না, এক চোখো মানুষের চেয়ার, জেলার সভাপতির চেয়ার, পঞ্চায়েতের প্রধানের চেয়ার, এগুলো এক চোখো না দু চোখো মানুষের চেয়ার? এক চোখে মানুষের চেয়ার, ঠিক না বেঠিক? কারণ এ দেশে, এ রাজ্যে, এ জেলায়, এ গ্রামে হিন্দু, মুসলমান, জৈন, খ্রিস্টান, আমরা প্রত্যেকটা ধর্মের মানুষ বসবাস করি, ঠিক না বেঠিক? আমার হিন্দু ভাইদের যতটুকু পাওয়ার, যতটুকু ক্ষমতা আছে, অধিকার আছে এই মাটিতে, আমরা মুসলমান, আমাদের অতটুকু পাওয়ার অধিকার আছে, ঠিক না বেঠিক? প্রত্যেকটা ধর্মের মানুষের সমান অধিকার আছে। কিন্তু ভাই, বাবরি মসজিদ শহীদ করে মন্দির তৈরি হয়েছে, তাই তো নাকি গো? এই 22 তারিখে উদ্বোধন করলো কে? আমি ভেবেছিলাম হয়তো উদ্বোধন করবে আমার হিন্দু ভাইদের কোনো পূজারীরা গিয়ে উদ্বোধন করবেন। আমি আশা করিনি যে আমার দেশের প্রধানমন্ত্রীর চেয়ারটা হচ্ছে এক চোখো মানুষের চেয়ার, উনি ওখানে গিয়ে রাম মন্দির উদ্বোধন করবে, আমি কল্পনা ভাবতে পারিনি। ভালো করে বুঝবেন, ঠিক আছে, তানার মন গেছে, তিনি গিয়ে উদ্বোধন করেছেন, তিনি সেই ধর্মের মানুষ, কি ঠিক না বেঠিক? তার অধিকার আছে, গেছে। দীঘায় একটা বিরাট বড় মন্দির তৈরি হয়েছে ভাই, জানেন তো আপনারা? জানেন তো? তাহলে এবারে বলেন ভাই, মন্দিরটা উদ্বোধন করবে কে? এই কথা বলে না, জোরে বলেন, কে? আমার রাজ্যের মুখ্যমন্ত্রী, ঠিক না বেঠিক? হ্যাঁ কি না বলেন? তাহলে আজ তিনি সেখানে গিয়ে মন্দির উদ্বোধন করবেন, ওখানে গিয়ে প্রধানমন্ত্রী মন্দির উদ্বোধন করলেন। আজকে আমার দুঃখটা এটাই, আমার কষ্টটা এটাই যে আজকে আমার রাজ্যে, আমার দেশে আমরা মুসলমান, আমাদের ভোট পেয়ে আজকে এমপি এমএলএ ওই ভেড়া মার্কা মুসলমান নেতাগুলো কটা মসজিদ, কটা মাদ্রাসা তৈরি করে উদ্বোধন করেছে বলুন? খারাপ লাগছে নাকি আপনাদের? এই খারাপ লাগছে আপনাদের? ভালো করে বুঝবেন, আজকে এই ভেড়া মার্কা নেতারা, তারা তাদের ধর্ম সেখানে গিয়ে পালন
পালন করছে, বড় বড় মন্দির তৈরি করে উদ্বোধন করছে, সেখানে কোনো আপত্তি আমাদের নাই। কিন্তু আজকে আমাদের রাজ্যে, আমাদের দেশের বড় বড় নেতা মন্ত্রী, আজকে তাদের অর্থবল আছে, জনবল আছে, আমরা তাদের পিছনে ইনকিলাব জিন্দাবাদ করেছি। তারা কটা মসজিদ মাদ্রাসা উদ্বোধন করে ভাই, তৈরি করে উদ্বোধন করেছে বলুন? খারাপ মনে নেবেন না ভাই। আল্লাহ অর্থ বল দিয়েছেন, জনবল দিয়েছেন, ইসলামের জন্য, শরিয়াতের জন্য, কোরআনের জন্য। আমি আপনি কতটুকু ব্যয় করলাম? তাই প্রত্যেককে বলছে মুসলমান, এখনো সময় আছে, মজবুত হন, মজবুত হন, ঈমান, আমল, আকীদা গুলোকে বাঁচাবার চেষ্টা করেন। সকলে জোরে বলুন, জোরে শুধু সুবহানাল্লাহুম্মা। ভাই আগে, কারণ বলার ছিল অনেক কিছু, খারাপ মনে নেবেন না। একটা কথাই আছে না, পাগড়ি বাঁধতে বাঁধতে যুদ্ধ, পাগড়ি বাঁধতে বাঁধতে যুদ্ধ শেষ। কারণ ভাই আসরের ওয়াক্ত চলে যাবে, তা সেই জন্য আমরা বেশি লম্বা চড়া করবো না, অল্প সময় মধ্যে আখিরি দোয়া শেষ মোনাজাত করব। আমি আমার ওয়াজ নসিহত এখানেই সমাপ্ত করলাম। জ্ঞানী যারা বোঝে তারা শুধু জোরে বলেন, শুধু ইশারায়। তাই প্রত্যেকের কাছে অনুরোধ করব, বাঁচবো মুসলমান হই আর এক মুসলমানের জন্য, ঠিক না বেঠিক? বাঁচবো মুসলমান, ইসলামের জন্য, শরিয়াতের জন্য, কোরআনের জন্য, ন্যায়কে প্রতিষ্ঠিত করার জন্য। রাজি আছেন তো? জোরে বলেন, রাজি আছেন তো? কতজন বলছেন ইসলামের জন্য, শরিয়াতের জন্য, কোরআনের জন্য, অন্যায়কে ধ্বংস করে ন্যায়কে প্রতিষ্ঠিত করার জন্য এক মুসলমান হয়ে আর এক মুসলমানের পাশে বিপদে আপদে দাঁড়াবার জন্য বাঁচবো? কতজন আছেন? হাতটা উঁচা করেন, আমি দেখতে চাই। ওদিকে অনেক হাত ওঠেনি। রাজি আছেন তো? এক মুসলমান আর এক মুসলমানের বিপদে আপদে দাঁড়াবেন তো? রাজি আছেন? হাত নামিয়ে দেন। কারণ রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আয়া মা সাহাবারা, তোমরা কি জান্নাতে বসতে চাও? যে হুজুর, কে না বসতে চাই। বাবা, আমার একজন সাহাবা বিমারে ভুগছে, তার পাশে যতক্ষণ বসবে, জান্নাতে বসলে যে নিয়ামত পাওয়া যাবে, ওই বিমারির পাশে বসলে সেই নিয়ামত আল্লাহ পাক তোমাকে দান করবেন। বাবা, তোমরা কি জান্নাতের সেবা করতে চাও? হুজুর, কে না চাই? আমার একজন সাহাবী বিমারে ভুগছে, যাও তার সেবা করো। জান্নাতীদের সেবা করলে আল্লাহ যে নিয়ামত দান করবে, একজন বিমারির সেবা করলে আল্লাহ পাক সেই নিয়ামত দান করবেন। তাই প্রত্যেককে বলছি, মুসলমান, এক মুসলমান হয়ে আর এক মুসলমানের পক্ষে কথা বলুন, মুসলমানের পক্ষে দাঁড়ান, আল্লাহ পাকের রহমত বর্ষণ হবে। আর তা না হলে একের পর এক আল্লাহ পাকের নিয়ামত আমার আপনার কাছ থেকে দূরে সরে যাবে। দোয়া চাই আল্লাহ আমাকে আপনাকে সকলকে হেফাজত করেন, ন্যায়ের উপরে, হকের উপরে আল্লাহ চলার বলার তৌফিক দান করেন। সকলে জোরে বলুন আল্লাহুম্মা আমিন। আসেন আমরা সকলে দাঁড়িয়ে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে দরুদ ও সালামের তোপ আগে এগিয়ে আসেন, সকলটা আগে এগিয়ে আসেন। আখিরি দোয়া শেষ মোনাজাত হবে। মাশাআল্লাহ, কমিটির তরফ থেকে, গ্রামবাসীর তরফ থেকে সকলকে দাওয়াত দেওয়া হচ্ছে। আপনারা সকলে আল্লাহ পাকের মেহমান, আমার নবী পাকের মেহমান, আপনাদের মেহমানদারির জন্য যশ সামান্য তাবারুকির ব্যবস্থা করা হয়েছে। সকলকে দাওয়াত দেওয়া হচ্ছে, আপনারা প্রত্যেকে তাবারুক নিয়ে বাড়িতে যাবেন। কি দাওয়াত কবুল করলেন? আলহামদুলিল্লাহ। সকলটা আগে এগিয়ে আসেন, আশেপাশে ঘোরাফেরা না করে চলে আসুন। আখিরি দোয়া শেষ মোনাজাত হবে। তলাল বদরু আলাইনা من سنيات البداي وجب شكر علينا ما داغ لله أخداي نبي سلام يا رسول يا حبيب سلام صلوات
জিবরাইল ডাকে এনে বারে বার খুলে দাও আসমানের দুয়ার এসেছেন নবী দস্তর করিবেন আল্লাহ আরো দিদার নবী সালাম ইয়া রাসূল ইয়া হাবিব সালাম সালাওয়াতুল্লাহ আলাইকা ইয়া রাব্বি সাল্লি